সবাইকে আমাদের কানাতাল ব্লগের সেকেন্ড ডেতে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল প্রায় 6টা মতো বাজে। অনেকক্ষণ ধরে জাগা যে সানরাইজটা দেখবো, কিন্তু কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে অনেক রাত পর্যন্ত। তো ওটাতে আমাদের একটু মনটা খারাপ হয়ে গেছে যে ট্রিপটা ঠিকমতো হবে কি না, সাইট সিনগুলো। তো আজকে টেম্পারেচার ভীষণ ডাউন। কালকে যা দেখেছি এখন প্রায় 9-10 চলছে, সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর এখনও মেঘ রয়েছে, জানি না আজকে আমরা যা প্ল্যান রয়েছে আজকে কালকে সমস্ত সাইট সিন প্লাস গাড়ি ফাড়ি সব বুক করা হয়ে গেছে। এবার হয়তো আমরা গেলেও যেতে পারি, ভাই বা প্রিয়া ওরা বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে কি না, কারণ আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্লাস প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিন্তু কি হলে তাও কি হবে, ওই যে নেচার এত সুন্দর লাগছে সামনেটা, মানে আমাদের একদম রুমের সামনেই এত সুন্দর ভিউটা। সকালবেলা উঠে ব্যালকনিতে বসেছিলাম, খুব সুন্দর লাগছে, পুরো চারপাশে শুধু পাহাড় আর গ্রিন। এরপর দেখা যাক আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেতে পারবো কিনা সাইট সিনে। ইচ্ছে তো আছে, গাড়ি ফাড়ি সমস্ত বুক হয়ে গেছে যাওয়ার। ঘরে বসে থেকেই বা কী করব। তবে এসব জায়গায় ঘরে বসে থেকেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে শুধু এখানে আমি অনেকক্ষণ সকালবেলা নিজেই চুপচাপ এখানে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম। কোনো একটা মানুষ বা একটা গাড়ি এখান দিয়ে আমরা দেখিনি এখনো পর্যন্ত। তো এত নিরিবিলি, এত শান্ত, শুধু পাখির আওয়াজ আসছে, চারপাশ থেকে পাখির আওয়াজ। মর্নিং টি গাইস। কম্বলের তলায় বসে আমরা এখন চা খাচ্ছি। এত ঠান্ডা, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। কে বানিয়েছে চাটা তোমাকে? বানিয়েছে কুকুর পাপা। জোর করে বানিয়েছি, মানে বানানো হয়েছে, বলেছি যে বানিয়ে দাও। না হলে ব্যালকনিতে বসে ভিউ দেখতে, অবশ্য রুম থেকে বেড থেকে বসেই দেখা যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বাইরে যাওয়ার আর উপায় নেই। এখন ব্রেকফাস্ট হচ্ছে পোহা, পুরি, সবজি, অমলেট, সাথে এত সুন্দর ভিউ। আর বাকিরা সব শুয়ে আছে এখনো। আমরা এখন রেডি হয়ে গেছি, সাইট সিনে যাচ্ছি। সেম ড্রেস। আমি কুহু, প্রিয়া রেডি হচ্ছে। এই যে পুচকুটাকে খাওয়ালো, বমি করে দিল, আবার খাওয়ানো হলো, এই করতে একটু লেট হয়ে গেল। ওরা এখনও রেডি হয়নি, তো রেডি হচ্ছে, হয়ে যাবে 5-10 মিনিটে। গাড়িও চলে এসছে, আমরা বেরোবো। সকালের ওয়েদারটা দেখে খুব মন খারাপ হয়ে গেছিলো, এখন ভালো রোদ উঠেছে, বেশ রোদ। আর এত মানে ওয়েদার চেঞ্জ এখানে। সকালে এখানে প্রায় 9-10 মতো টেম্পারেচার ছিল, তো আমরা তো হুডি পরে, অনেক ঠান্ডা সকালে ছিল, সোয়েটার হুডি তাতেও যেন মানছে না। আর এখন এত রোদ, এখন বেশ ভালো ওয়েদারটা, খুব ভালো। এখন বেরোচ্ছি, এরকম থাকুক অন্তত বিকেল পর্যন্ত, তারপর যেন বৃষ্টি হয় সন্ধ্যেবেলা, এখন যেন ওয়েদারটা ঠিক থাকে। আমরা এখন বেরোলাম সাইট সিনে, এখন প্রায় 11:30 মতো বাজে। ঠান্ডাতে সবাই এরকম করছে, তাও এখন ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ আছে। আমরা চলে এসেছি কানাতালের সাইট সিনে। এটা হচ্ছে তেহরি লেক। এখানে এই যে বোটিং, তারপরে প্যারাগ্লাইডিং, এই সমস্ত হচ্ছে। হ্যাঁ, ওখান থেকেও করবো, তবে ভালো ভিড় আছে বেশ, যেহেতু সাইট সিনের মধ্যে পড়ে। আর কানাতাল থেকে এটা 40 কিলোমিটার, অনেকটাই দূর। মাম্মা অনেক বড় লেকটা, আর জলটা তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর পরিষ্কার। এই যে জলটা, দেখি বোটিং তো বলছে এরা করবে। দু ভাই বোনের ফটোশ্যুট চলছে।
ও গরম, সকালে কি ঠান্ডা, এখন এত গরম। কোন তুমি চিকেন নাকি এগ নাকি চিকেন এগ বললাম দু প্লেট রাইস কিসে আছে কাবাব খাওয়া বৃষ্টি পড়ছে, নিজেই করলে ভাত ভাত কিরে? বৃষ্টি পড়ছে। চিকেন কাবাবটা খাবি? ইয়েস তো বলে দে লোকটাকে। আমরা এখন লাঞ্চ করছি চাউমিনের সঙ্গে মামা মামা অনেক কিছু নেওয়া হয়েছে, চাউমিন, ভাত, ডাল, মিক্সড ভেজ, পরাঠা, রুটি। এটার সঙ্গে চিলি চিকেন ফ্রাই বলে দে চাউমিনের সাথে চিলি চিকেন ফ্রাই। যদি খাস। খাবি তো চাউমিন খাবি? রুক খাবে চাউমিন? আর খাবে তাই তুমি আর রুক নাও। এটা লাইম সোডা অর্ডার করে লেমন সোডা, লেমন সোডা বেয়ার না বাবাকে। আমরা তেহারি লেক থেকে ব্যাক করার সময় এখানে লাঞ্চ করলাম, খিদেও পেয়ে গেছিলো। আর কি কি লাঞ্চ করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম। খুব ভালো ছিল এখানকার খাবার, ভীষণ ভালো ছিল, কোয়ান্টিটি খুব ভালো ছিল, প্লাস যেটা প্রাইস সেটাও বেশ ঠিকঠাক ছিল, রিজনেবল। আমরা এখন যাচ্ছি নেক্সট সাইট সিন দেখি, আমাদের ইচ্ছা রয়েছে একটু সাফারি করার, জঙ্গল সাফারি। তো তবে জানি না, মৌসুম খুব খারাপ হয়ে গেছে, ওয়েদার খুব মেঘ হয়ে গেছে। যদি বৃষ্টি হয় তাহলে সোজা আমাদের রিসর্টে যাওয়া, আর কোনো সাইট সিন হবে না। আর যদি ঠিকঠাক ওয়েদার থাকে তাহলে একটা কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। কি দারুণ লাগছে ওয়েদার। এই যে মেঘটা, হঠাৎ করে আমরা এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, মেঘটা এখান থেকে ভেসে আসছে, এবার এটা পুরো বন্ধ হয়ে যাবে। এবার এদিকেও তাই, এদিকে এখান থেকে মেঘ ভেসে আসছে, দুদিক থেকে পুরো পাহাড়টা এবার মেঘে ঢুকে যাবে। বাবা কিরকম লাগছে, হ্যাঁ এটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এই হচ্ছে পাহাড়ে মেঘের খেলা। শুধু পাহাড় এক এক সময় এক এক রকম, এক এক রূপ নেয়। সকালে খুব ঠান্ডা, দুপুরবেলা আমরা যখন লেকে গেছি কি রোদ গরম, আবার এখন ঠান্ডা, বৃষ্টি, মেঘ। অপূর্ব অপূর্ব। এই সিনগুলো শুধু আমার ব্লকে না, মনেও থাকবে, হৃদয়েও থেকে যাবে। শীল পড়ছে, ভীষণ জোর বৃষ্টি। আরে বাবা, আমরা এখন একসাথে সব চা পকোড়া করছি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর সাইট সিন করে আসার পরে প্রচণ্ড বৃষ্টি, তারপর এখন ঘরে বসে চা আর পকোড়া। এই যে চাটনিটা খুব ভালো, সব একসাথে। এই যে মাঝখানে আমাদের মহারানী রয়েছে। অনেকদিন পর দেখতে পেলাম পাহাড়ে এসে, তবে একদম হালকা বোঝা যাচ্ছে, হালকা একটু বোঝা যাচ্ছে।
হ্যাঁ লেগ পিস দিয়েছে, লেগ পিস। আমাদের এখন ডিনার হচ্ছে, জ্যামু খাও তো সব পিস, জ্যামুকে দিলাম। ডিনারে তন্দুরি রুটি আর এটা হচ্ছে চিকেনের স্পেশাল পাহাড়ি মেনু, পাহাড়ি চিকেন। তো আমরা জ্যামু, সবাই লেবু এখন লঙ্কা দেবো? ভাই প্রিয়া সবাই আমরা এখন জ্যামু, একসাথে খাচ্ছি। লেবু room এ। লঙ্কা দেবো? আজকে পুরো দিনটা খুব ভালো কাটলো। ঘোরা হলো তেরি লেক সাইট সিনে, আর বিকেলে কোথাও যাওয়া হয়নি। আমরা জাস্ট ঢুকেছি হোটেলে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঘরে বসেই আমরা মজা করেছি, এনজয় করেছি, বিভিন্ন গেমস খেলেছি। তো সময় কেটে গেছে, ভালো এনজয় করেছি। এবার কালকে যাব হচ্ছে এখানে যে মন্দির আর একটা দুটো সাইট সিনের প্ল্যান আছে। তবে ওয়েদার ভালো থাকলে কালকে সবটা করার ইচ্ছা আছে, কারণ পরশুদিন ব্যাক। তো দেখা যাক। তো আজকের মতো এখানেই রাখি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর কালকে নিয়ে আসবো, কালকে ডে 3 কানাতালের ব্লকে কোথায় কোথায় সাইট সিন হচ্ছে ওটা কালকে দেখাবো। নমস্কার, আজকের মতো এখানেই রাখছি। আমরা এখন ইকো পার্কে হবে না।